তো সমস্যা কোনো বাসায়? না, তোমার ব্যাপারে আমাদের বাসায় সবাই জানে, আব্বু আম্মু সবাই জানে। তাই? হুম। আচ্ছা তাহলে চলো। আরে এখানে নাকি, আব্বু আম্মু দেখে লেবো তো, চলো বেডরুমে। চলো তাহলে। কি বলো এগুলো বৌমা? কি বলি? আমার মেয়ে প্রেগনেন্ট মানে আমার মেয়ে তো এখনো বিয়ে হয় নাই। বিয়ে হওয়ার আগেই তো মা হইতাছে, আপনি নানা হইতাছেন, মা নানি হইতাছে। যান বাজারে যে মিষ্টি নিয়ে আসেন, পাড়া বইরা মিষ্টি দিলেন। বৌমা দেওয়ান কি করা যায়, তুমি হেয়ে দাও। এখন কি করবেন? তখন তো কইছিলাম কত, আমার কথা তো শোনেন নাই, তখন তো আমার কথা আপনাকে কানে দেন নাই। উল্টা আমি যদি আপনাকে কিছু কইতাম আপনারা কইতেন আমি নাকি আপনার মায়ের ভালো চাই না, আমি নাকি আপনার মায়ের পিছনে সিসি ক্যামেরার মতো পড়ে থাকি। এখন সামলান। বাবা, সংসার তো চালাতে পারতেছে না, জিনিসের দাম তো অনেক বেশি। কি করবো আব্বা কও? আমি তো বুঝি এখন তো সব জিনিসের দামই বাড়তাছে, কিন্তু স্যালারি তো আর বাড়তাছে না। স্যালারি এই 10 বছর আগে যেই ছিল এখন এই একই আছে, বছরে 500 টাকা করে কইলে বাড়ায়। আমি কি করবো কও? কিছু করার নেই। ঘরে দেও মা, হাতে সংসার চলতে অনেক কষ্ট হয়ে যায়। কি করবো মা কও? এখন কিছু তো করার নেই। হ্যাঁ, ঘুষও তো খাইতে পারি না, হে শিক্ষা তো দাও নাই। তুমি আইছো? হ্যাঁ। কিছু লাগবো? না, আজকে কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফিসে থেকে গেটে লাগা দো। আচ্ছা বাবা, আমার পেটে পাঁচ বই লাইস। ঠিক আছে মা, আমার সময় লইলে গেটটা লাগা দাও। এই শোনো না, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলো? আসলে কিভাবে যে বলি, তোমার বোন ছোট একটা আছে, ও তো এতদিন ফোনে কথা বলছে। এখন ইদানিং দেখতেছি কি জানো, ওই ছেলে পেলে না বাসায় নিয়ে আসে, বাসায় নিয়ে এসে রুমে ঢুকে যায়। আম্মু কিছু বলে না, আব্বাও কিছু বলে না। কি বলো তুমি এগুলা? হ্যাঁ, সত্যি বলতেছি। কতদিন ধরে এটি চলতেছে? এই যে প্রায় 1 সপ্তাহের মতো এগুলো চলতেছে। তো আমার বলো নাই কেন আগে? বলি নাই, আমি এখন দেখতে দেখতে বোর হয়ে গেছি, পরে তোমারে জানাইলাম। আম্মু আব্বুরে বলি, ওনারা বলে যে আমার মেয়ে কি করব না করব আমার ব্যাপার, আমি কিছু বললে উল্টা আমার সাথে রাগারাগি করে। দেখো তোমার আমি বলতেছি, এরকম চলতেছে না, পরে শেষে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে সমাজে মুখ দেখাইতে পারবা না। মায়ের বা কিছু কয় না? কিচ্ছু কয় না, আমি যদি এই শাসন করতে যাই উল্টা আমার সাথে রাগারাগি করে, কয় তুমি এত কথা কাউকে, আমার মাইয়ের ভালো মন্দ আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে, তুমি কেউ কাছে আবার এইসব বিষয় করো না। আমি অফিস তাই এলে আমি কথা বলবো না। তুমি কিছু বলা দেবে না, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি অফিসে যাও, দেখেছি না, যাই হোক। ঠিক আছে, আর কিছু লাগবো না তো? না, কিছু লাগবে না, লাগবে না। লাঞ্চ করে নিও। এ বৌমা এদিকে আসো। জি মা। আমার পোলার সাথে কি কইছো তুমি? তোমারে কইছি না এনের কথা অনেক কবা না। তুমি যাই আমার মায়ের বদনাম কি কইছো তুমি? কথা কও না কি লিখিয়া? এনের কথা অনে না গেলে পেটের ভাত হজম হয় না না। আমার মায়ের বিষয়ে কোনো সময় নাক গালাবা না, কই দিলাম। বৌমা, এখনো কিন্তু আমরা বাচ্চা আছি। আমরা আমার মেয়ে কোথায় কি করে না করে এটা কিন্তু আমরা ভালো জানি, তুমি কিন্তু জানো না। আর তুমি কিন্তু কুটনাকে একটু ছেড়ে দাও। তুমি কিন্তু আমার মেয়ের নামে অনেক বদনাম করছো। আমার মাইয়া কিরমের চলা লাগে, কিরমের কি করা লাগে আমরা ভালো বুঝি, আমরা মুরব্বী মানুষ। তোমার এত জ্ঞান দেওয়া লাগবে না। ভালো হইয়া যাও, ভালো হইতে পয়সা লাগে না, যাও। সব সময় আকসালা কি কথা কইবে পোলার লগে, কি করবে দিশে পায় না ঘরের মধ্যে বইয়া। বাসায় কেউ নেই আজকে? আছে তো। সবাই বাসায়? হুম। তো সমস্যা কোনো বাসায়? না, তোমার ব্যাপারে আমাদের বাসায় সবাই জানে, আব্বু আম্মু সবাই জানে। তাই? হুম। আচ্ছা তাহলে চলো। আরে এখানে নাকি, আব্বু আম্মু দেখে লেবো তো, চলো বেডরুমে। চলো। কি গো, তোমার পোলার যদি বলছিলাম 1000 টাকা দিয়ে দিতে, টাকা দিয়ে গেছিল? আরে কথা কই না, পোলার কাছে টাকা টোকা নাই। মা, আব্বা আপনার এখানে শোনেন। কি কও? আসলে ওই যে টুম্পা না, টুম্পা ওই ছেলেটার নিয়ে আজকে আবার আইছে, ঘরের মধ্যে যায় গেট লাগাই দিছে। আমি বুঝি না বৌমা, তুমি সারাদিন কি আমার মাইয়ের পিছে পিছে লাগিয়া তো আমার মাইয়া কুমনে কি করে না করে। আব্বা দেখেন, মার সাথে তো কোনো কথা বলেই সেরা পারি না। দেখেন টুম্পা যে 2 দিন পর পর ওই পোলারে নিয়ে আসে, নিয়ে এসে গেট লাগাই দেয়, এই ঘরের মধ্যে নষ্টামি করে। দেখেন 2 দিন পরে যদি কোনো একটা অঘটন ঘটে যায় তখন কি করবেন? আমি এই সংসারের বৌমা, এখন ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারও না, আমি তো কোনো কথাই বলতে পারি না আপনাকে। কইছে তোমার এত ভালো মন্দ দেখতে কই নাই, তোমার আনছি ঘরের কাম কাজ করতে, কাম কাজ করবা। তোমার দুনিয়ার সবকিছু দেখতে কই নাই, মানিজাত গেলে তোমার বাপ মার যাইবে, আমাকেও যাইবে। এত কথা কাউ কি লিখিয়া? আমরা ভালো মন্দ দেই না আমার মাইয়ের।
আমরা সবসময় ভালো হয়েছে আমারও বলার লাগে আমার মাইয়া বিয়ে দিমু যা হয়েছে তুমি এখন কাম কাজ করো যাও সিসি ক্যামেরা না লাগিয়ে আমার মাইয়ের হোকার পিছনে মানে খারাপ আজকে লিখিয়া আমি কিন্তু কথাটা ভালোর জন্যই বলছিলাম, যখন 2 দিন পরে একটা দুর্ঘটনা ঘটে যাবো না তখন টের পাইবেন। আমার মাইয়ের ভালো মন্দ আমরা বুঝি তোমার দেখা লাগবে না যাও আন দিয়া বোমা শোনো, আমার মেয়ে কিন্তু ওই ছেলের সাথে কথা বলে, ওই ছেলের সাথে নষ্টামি করে না। আর তুমি আমার মেয়ের নাম এখন খুব বদনাম করছো ইদানিং, তোমার কাজ তুমি গিয়া করবা, যাও। বুঝি না সারাদিন মাইয়ের পিছনে লাগিয়ে থাকে ও পাইছি কি আমার মাইয়ের মনে হয় জানি শত্রু এরমের করে হ্যাঁ এরকমই তো মনে হইতে, শত্রু মনে হইতেছে। তোমার বিশ্বাস করে আমার সব দিয়ে দিছি তোমার আমি। শোনো, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, ঠিক আছে? তুমি তোমার সর্বস্ব আমাকে দিছো, আমি তো তোমাকে দিছি, চিন্তা করো না, আমি তোমাকে বিয়ে করব, ঠিক আছে? আচ্ছা, আমি আজকে অনেক সময় লেগে গেছে, যাই আজকে, হ্যাঁ? আচ্ছা। কি হয়েছে কি হয়েছে কিছুই নেই, তো বমি করতে আসো কি লিগে এমনি। আচ্ছা রুমে বহেনে কি হয়েছে মা আমার না অনেক মাথা ঘুরে বললাম। কি কও দেখি বৌমা কি হয়েছে কি হইব, খুশির খবর, মিষ্টি নিয়ে আসেন। কি কও বৌমা মিষ্টি নিয়ম কি এর মিষ্টি নিয়ম মিষ্টি নিয়ে আসেন, মিষ্টি খাইবেন না? আপনি নানি হইতাছেন, আব্বা নানা হইব। আবুল তাবুল কথা শুরু করছো কি কও তুমি আমি কিছু বুঝি না বোমা কি হয়েছে, কিসের মিষ্টি? কি হয় নাই, যান বাজারে যান, বাজারে যান, বাজারে যাই মিষ্টি নিয়ে আসেন। আপনি তো মানে আপনার মেয়ে বিয়ে ছাড়াই আপনি নানা হইতাছেন, মা নানি হইতাছে। কি বলো এগুলো বৌমা? কি বলি? আমার মেয়ে প্রেগনেন্ট, মানে আমার মেয়ে তো এখনো বিয়ে হয় নাই। বিয়ে হওয়ার আগেই তো মা হইতাছে, আপনি নানা হইতাছেন, মা নানি হইতাছে। যান বাজারে যান, বাজারে যাই মিষ্টি নিয়ে আসেন। পাড়া বইরা এখন মিষ্টি দিলেন। বৌমা দেওয়ান কি করা যায় তুমি হেয়ে দাও এখন কি করবেন? তখন তো কইছিলাম কত, আমার কথা তো শোনেন নাই, তখন তো আমার কথা আপনাকে কানে দেন নাই। উল্টা আমি যদি আপনাকে কিছু কইতাম আপনারা কইতেন আমি নাকি আপনার মায়ের ভালো চাই না, আমি নাকি আপনার মায়ের পিছনে সিসি ক্যামেরার মতো পড়ে থাকি। এখন ঠেলা সামলান। বৌমা আমি তো বুঝতে পারিনি যে এরমের কিছু হইয়া যাইবে আমি বারবার বারণ করছিলাম না ওই ছেলের সাথে না এখন আপনার মায়ের বিয়ে দিবেন? দেন এখন ছেলের ডেকে নিয়ে আসেন, ডেকে নিয়ে এসে দেখেন আপনার ছেলে মেয়ের বিয়ে করে নাকি সেই ছেলে। কি রে তুই কি করছো এগুলো হ্যাঁ দেখো বৌমা দেখো একটা ব্যবস্থা করার যায় কিনা আমি আর কি ব্যবস্থা করুন? যা অকাণ্ড ঘটনার ঘটাই তো ফেলছেন, আমার আর কোনো মুখ আছে? মান সম্মানের ব্যাপার রাস্তাঘাটে মানছি আমার কত আশাআশি করবে কেমনে মুখ দেয় আমার তখন কইছিলাম। শয়তানের বাচ্চা তুই বিয়ের আগে কি সি 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 আমি মান সম্মান আমার শেষ হয়ে যাবে এখন মানছি হন লইয়া বৌমা এখন কেমনে কি করবো তুমি একটু দেখো না আমি আর কি কমো কন, আমি তো আপনাকে আগেই কইছিলাম, তখন তো আপনারা আমার কথা শোনেন নাই। যাই হোক এখন আর আপনাদের জন্য কি করতে পারি দেখি, আপনার ছেলে আসুক, আপনার ছেলেদের বলি, তারপর দেখি কি করা যায়। আমাকে মানির যে থাকবে ক এই যে যদি মানছি হনে বাইরের হ্যাঁ তোর মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই কিছু এখানে কি সবাই গোল মিটিং করতেছো কি লিগা? এদিকে আসো, শোনো কি হইলো? কি হয় নাই সেটা বলো। তোমার কয়েকদিন আগে কইছিলাম না যে তোমার বোন রুমের মধ্যে বিভিন্ন ছেলে ফেলে নিয়ে আসে, এখন তোমার বোন প্রেগনেন্ট হয়ে গেছে। কি বলো তুমি এগুলা? ঠিকই কইতেছি, মাথা ঠিক আছে তোমার? দেখো জিজ্ঞেস করে। সরো। এই মা, আব্বা কি হয়েছে? কি শুনতেছি এগুলা? কি রে? কেউ কথা না, কি কি সমস্যা কি? কি শুনতেছে এগুলা? এখন কি শুনবা? যা হওয়ার তো হয়েই গেছে। এখন তোমার বোনের কাছ থেকে পোলার নাম্বার নাও, নাম্বার নিয়ে পোলারে ফোন করো, দেখো পোলাই কি কয়। আমি বুঝতাছি না বাড়ির ভিতরে এতগুলা মানুষ থাকতে, হ্যাঁ এগুলা কিভাবে হয়? কিভাবে বাইরের ছেলে আমার ঘরে আসে? হ্যাঁ আব্বা, আমি বুঝতাছি না কি সমস্যা কি? যখন আমার বউ কথাগুলো বলছিল, কথাগুলো কইছিল এর আগে পরে,
তখন তো আমার বড় উঠে লইছে, পুরা লয়ে লইছ। এখন চুপ কি লেখা? হ্যাঁ, আমার বউ তোমাকে ভালো আছে না, আমার বউ তোমাকে ভালো আছে না, এখন কিছে? এই কথা বস না কে, কিছে কথা বস না কে? এছাড়া নাম্বার দে। নাম্বার দাও। নাম্বারটা দাও। ধরো নাম্বারটা উঠাও। নাও। হ্যালো ইমরান, জি, কে বলছেন? আমি টুম্পার ভাইয়া। জি বলেন। কোথায় আছো ভাই? আছি এলাকাতে। একটা কাজ করো ভাইয়া, ওই যে তুমি একটু আমাদের বাসায় আসো, তোমাদের সাথে একটু কথা আছে। কিসের কথা? ওই যে তোমার আর টুম্পার বিয়ের বিষয়ে একটু কথা বলবো। কিসের বিয়া? আরে ভাই কি বলতেছো তুমি? তুমি না ওরে ভালোবাসো, তোমার সাথে ওর সম্পর্ক, তুমি না বিয়ে করবে? ভালোবাসা বলে কি বিয়ে করতে হবে নাকি? কি বলো তুমি এগুলা মিয়া? তুমি আসো ভাই, তুমি এবার এখন আসো সিরিয়াসলি, আমরা সবাই বইছি বিয়ের ব্যাপারে কথা বলবো। ধরুন মিয়া রাখেন, আমি কোনো বিয়ে শাদী করতে পারবো না। তুমি কি বলো এগুলা? তুমি তুমি না ওরা ভালোবাসো? কি এর ভালোবাসা? কোনো বিয়ে শাদী করতে পারবো না ভাই, আমি এই সমস্ত ঝামেলা নাই, রাখেন ফোন রাখেন। তুমি কিন্তু অতিরিক্ত এই কথা বলতেছো তুমি। শোনো, আমি তোমার বলতেছি, ও ও এখন কি বলবো, অন্তঃসত্ত্বা। তুমি আমার বাসায় আসো দ্রুত, তোমার সাথে কথা বলতে হবে, দ্রুত বিয়ের কাজ সারতে হবে। হ্যালো হ্যালো, দেখছস ফোনটা কাইটা দিছে। আমি আগেই কইছিলাম যে ওই পোলা ওরে জীবনেও বিয়ে করব না। আমার কথা তুই শুনছে? শুনে নাই তো। আমি ঠেলা সামলো। আমি কি কম? আমি তো পরের মাই। মান সম্মান তো আর কিছু রাখলা না। আব্বা, তোমার বউ তোমাকে খারাপ চাইছিল। হ্যাঁ, যখন তোমার বউ বারবার কইছিল যে বাইরের ছেলে যাতে ঘরে না আসে, হ্যাঁ, তোমরা তো তোমার বউরে মানে কি কম সাবান ছোড়া ছাড়া দুইছ। তোমাকে ভালো চায় না, তোমাকে খারাপ চায়, তোমার মায়ের বদনাম করে। আর আমি তো বাইরেই থাকি না। এখন ভালো হয়েছে না? এখন কি করবো? যে ছেলে পল্টে দিছে, ফোন কাইটে দিছে, বিয়ে তো করবোই না। এখন আর কি করবা? এখন তোমরা দুজন নাচো। তোমার মেয়ে বিয়ার আগে প্রেগনেন্ট, বাচ্চা হবে, তুমি নানা হবা, তুমি নানি হইবা, সমস্যা কি? নাচো। শোনো, আমি তোমাকে একটা সাফ সাফ কথা কয়ে দিতেছি, তোমরা আমার বাবা মা, তোমাকে আমি ফালাইতে পারবো না। আমি বিয়া করার পর থেকে আমার বউ সংসারের ভালো মন্দ ব্যাপারে কথা বলতে গেলে তোমরা যখন তখন আমার বউরে যেইভাবে তোমরা অপমান করছো, যেইভাবে কথা শুনাইছো, খালি আমার বউ মাটির মানুষ দেখা এখন তৈরি মনে করো আছে। হ্যাঁ, আমার বউ ওই সংসারের ভালো মন্দর বিষয়ে কথা বলতে তোমরা দাও না। মনে করো তোমাকে খারাপ চায়, তুমি খারাপ চায়। এখন ভালো হয়েছে না? শোনো, মান সম্মান তো সব ডুবছে, বাকিটা ডোবার আগে আমি আমার বউ লিয়ে যা বাড়াবাড়ি উঠতেছি। আর তোমাকে প্রতি মাসে আমি তোমাকে খাওয়ান খরচ বাবদ আমি টাকা পয়সা দিয়ে দিই। আমি থাকবো না, এই ব্যাগটা সব গোছাও। চলো। আমি গেলাম, জানা তোমরা কি করবো, তোমার মায়েরা তোমরা করো। কি করবো? কথা কও না কা? মায়েরা তুই লাই দিছত না, তোর মেয়ের এলে তুই থাক, আমি চলে গেলাম। শুয়োর বাচ্চা কামটা করছে কি? একবার ভাবছো যে পরবর্তীতে কি হইবে? আট হসপিটাল লই যাবো।